This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের এক দেশ এক ভোটের হয়ে সওয়াল প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী জানিয়েছেন এক দেশ এক ভোট নিয়ে এগোচ্ছে গোটা দেশ। প্রধানমন্ত্রীও বলেছেন এক দেশ এক ভোট চালু হলে দেশের উন্নতি হবে। वन नेशन वन इलेक्शन हमारा एक कमिटमेंट है। हमने पार्लियामेंट में भी बोला हुआ है, हमने कमेटी भी बनाई थी, कमेटी का रिपोर्ट भी आया है। तो वन नेशन वन इलेक्शन के संबंध में देश में बहुत लोग ऑन बोर्ड आए हैं। सभी दलों ने, बहुत लोगों ने इसमें जो कमेटी को अपना सुझाव दिए हैं, बहुत ही पॉजिटिव सुझाव आए हैं और बड़े इनोवेटिव सुझाव आए हैं और देश का बहुत बड़ा लाभ होगा अगर हम इस रिपोर्ट को लागू करवा पाते हैं तो। जी বিজেপি ক্ষমতায় ফিরলে দেশে আর ভোট হবে না, এক দেশ এক ভোটের নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে, স্বৈরতন্ত্র চালাবে বিজেপি। কোচবিহারের সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা, ওয়ান লিডার ওয়ান ভাবনা। উনি যা বলবেন তাই হবে। अगर देश को आजादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। আর এই মুহূর্তের বড় আপডেট, ইরান ইসরায়েল সংঘাতে লোহিত সাগর নিয়ে আশঙ্কা নৌসেনা প্রধান আর হরিকুমারের। তিনি জানান লোহিত সাগর এডেন উপসাগরের পরিস্থিতি উদ্বেগজনক, দুই অঞ্চলেই জলদস্যুদের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কায় নৌসেনা প্রধান। ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর। ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে আর যোগ দেবেন না। তার সাফ কথা, প্রচার থেকে দূরে থাকবেন। তিনি সরে দাঁড়ালে যদি সবাই একসঙ্গে কাজ করেন তাতে তাঁর অসুবিধা নেই। নির্বাচন কমিটির সব পদ ত্যাগ করে পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। এছাড়াও দলের একাংশকে খোঁচা মনোরঞ্জনের, নিজেকে বিপিএল বিধায়ক হিসাবে উল্লেখ। সোনার চেন সোনার আংটি নিয়ে কাদের বিঁধলেন মনোরঞ্জন। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর। বলাগড়ের বিধায়ক ফেসবুকে লিখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে তিনি আর যোগ দেবেন না। তাঁর সাফ কথা, প্রচার থেকে দূরে থাকবেন। তিনি সরে দাঁড়ালে যদি সবাই একসঙ্গে কাজ করেন তাহলে তাতে তাঁর অসুবিধা নেই। নির্বাচন কমিটির সব পদ ত্যাগ করে পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। এছাড়াও দলের একাংশকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি, নিজেকে বিপিএল বিধায়ক হিসাবে উল্লেখ করেছেন। সোনার চেন সোনার আংটি নিয়ে কাদের বিঁধলেন মনোরঞ্জন। পরে খবরে আসি। আমি বিজেপির লোক, আমি বিজেপির কথা বলবো, বিজেপি এলে সুন্দর বাংলা উপহার দেবে, এটাই মোদির গ্যারেন্টি। TV9 বাংলার মুখোমুখি হয়ে বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুনদা, TV9 বাংলায় স্বাগত। কি বুঝছেন কত আসন বাংলায়? দেখুন, এগুলো আমি বলি না আর বলা ঠিকও নয়। পাবলিকের ওপর ছেড়ে দিন, এটা পাবলিক ডিসাইড করবে। দেশে কত আসন? আমরা তো এক্সপেক্ট করবো 400-র বেশি, কারণ তারপর 400-র বেশি হলেই তো আবার গুড নিউজ আসবে না। কিন্তু দিদি তো কনফিডেন্ট যে বিজেপি দেশে এবং রাজ্যে ভালো ফল করবে না। ভালো, তাহলে ওনার কথাই ঠিক হোক। কেমন সাড়া পাচ্ছেন? দুর্ধর্ষ। একজন দুজনকে বিরোধী পক্ষ একজন দুজনের অপোজিশনের কথা বলবে, সেটা খুব স্বাভাবিক। আমার একটাই কথা, আমার পশ্চিমবাংলার ভোটারদের, স্পেশালি যারা ইয়াং, এইবারে যারা নতুন ভোটার রয়েছে, কে তোমাদের ভবিষ্যৎ তোমরা কারোর হাতে ছেড়ো না, নিজে ডিসাইড করো, বিজেপির সাথে যুক্ত হও, বিজেপিকে ভোট করো। বিজেপি এলে একটা আমরা সুন্দর বাংলা প্রদান করব, এটাই মোদি গ্যারান্টি। 2024-এ অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এসে চমক দিল বিজেপি। মিঠুন চক্রবর্তী নামও তো থাকতে পারতো, অন্তত মিঠুনের ফ্যানেরা খুব উৎসাহিত। এই প্রার্থী তালিকায় ভোটে দেখা যেতে পারত। আমাকে এই জন্য ভেবেছেন আমি বিজেপি জয়েন করি যে প্রার্থী তালিকায় এমপি হবো? মানুষ তো যায়, মানুষ চাইলে কি হবে, এই একটা সিট এমপি হবো। দেবকে নিয়ে আপনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক। দেব এবারেও নির্বাচনে লড়ছেন, হিরণও লড়ছেন, প্রচারে যাবেন হিরণের হয়ে? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আমি বিজেপির কথা বলবো, কারণ আমি বিজেপির লোক।
কেন্দ্রীয় বাহিনী কোন ক্ষেত্রে গুলি চালাবে স্পষ্ট করল নির্বাচন কমিশন। ইভিএম ও ভোটকর্মীদের সুরক্ষা ও আত্মরক্ষার্থে এই গুলি, কোনো পরিস্থিতিতেই এলোপাথারি গুলি নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচন অফিসারকে জানানো হলো কেন্দ্রীয় বাহিনী কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না। 2021 সালের ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে, আর তার জেরেই এবার ভোটের আগেই গুলি চালানো নিয়ে সতর্ক কমিশন। ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনা, মৃত্যু অন্তত 5 জনের, জখম 50। মৃতদের মধ্যে 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আহতদের মধ্যে 32 জন এ রাজ্যের বাসিন্দা। উদ্ধার কাজে হাত লাগাতে পূর্ব মেদিনীপুর থেকে জাজপুরে রাজ্য থেকে বিশেষ দল রওনা দিয়েছে। পুরী থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারগামী বাস বারবাটি সেতু থেকে পড়ে যায়। মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের। ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃত ও আহতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি জানিয়েছেন মৃতদের কয়েকজন এ রাজ্যের বাসিন্দা, আহতদের অনেকে বাংলার বাসিন্দা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে জাজপুরে পাঠানো হয়েছে। রাজ্যের অফিসাররা উদ্ধার সামগ্রী, অ্যাম্বুলেন্স ও একাধিক গাড়ি নিয়ে জাজপুর রওনা হয়েছেন। আহতদের ফিরিয়ে আনতে বিশেষ গাড়ি পাঠানো হয়েছে। আর এই দুর্ঘটনা নিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী কি বলেছেন শোনাই। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্য আমাদের, সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে। বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে রিস্কি কাজ করছে। আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে। এখানে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে, মারামারি করে মরতে হবে, ক্রিমিনাল হতে হবে, নাহলে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে। আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে। এই বাংলা কে চেয়েছে? তিনি নাকি আবার চান্স চেয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন। এক মুখ্যমন্ত্রী ওই বাংলাকে যা করেছেন, প্রধানমন্ত্রী যখন হে ভগবান, देशेर की अवस्था হবে কি জানি। वहीं पे तो रास्ते में तो गाड़ी तो है ही और एम्बुलेंस भी है, और जो हमारे जो सीएमओ साहब हैं उन डिस्ट्रिक्ट में वो भी वहीं पे सब इंतजाम करके रखे, और डिस्ट्रिक्ट मजिस्ट्रेट भी टाइम टू टाइम हम लोगों का जो ख्याल रख रहे हैं और खबर भी ले रहे हैं। अगर कोई भी अगर कम से कम जितना उनका वुंडेड अगर कम हो तो उनको हम लोग घर पर छट देंगे, और नहीं तो अगर उनका ट्रीटमेंट चाहिए तो हम लोग वही हॉस्पिटल में ही इंतजाम कर देंगे। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, 2023-24 অর্থবর্ষে 5.5% কমলো গাড়ি রপ্তানির পরিমাণ। বিভিন্ন দেশের আর্থিক সংকটের কারণে রপ্তানিতে পতন। 2023-24 আর্থিক বছরে দেশ থেকে মোট 45,492,টি ইউনিট গাড়ি রপ্তানি করা হয়েছে।